ওয়েলকাম টু স্মার্ট স্টাডি ইউএনআর। আমি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর এটা যারা তোমরা পিএসসি ক্লার্কশিপের মেইনস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা। তো দেখো, প্রথম কথা, তোমাদের মধ্যে কি কি প্রশ্ন আছে বা তোমরা কি সমস্যা বা তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে আমি এখানে কিছু প্রশ্ন তুলে ধরেছি তোমাদের সামনে। আর আর একটা জিনিস, যেটা তোমরা হয়তো ভাবছো যে কাট অফ কম। দেখো, কাট অফ কম সেটা বড় কথা না। কাট অফ মানে কত, 49 কাট অফ। তো তোমাদের সবার মনে একটা কোশ্চেন হচ্ছে যে এত কম কাট অফ মেইনসে, যদি কেউ ধরো ভাবছো যে 49 পেয়ে পাস করলে তাহলে কি মেইনসে যদি কি করবে, যদি নাম্বার অ্যাড হওয়ার সঙ্গে কম হয় তাহলে কি পাস করবে না করবে। দেখো, তোমরা যেহেতু পাস করেছো, মেইনসের জন্য তোমরা প্রস্তুতি নেবে, সেহেতু এই চিন্তা ভাবনা মাথা থেকে প্রথম অবস্থায় তোমরা বের করে দাও যে তোমরা পাস করবে কি করবে না। প্রিলিতে নাম্বার কম, অনেকে হয়তো জানো কিরকম পরীক্ষা দিয়েছে, কিন্তু সেটা ভাবার দরকার নেই। মেইনসে যে সবাই ভালো নাম্বার পায় তাও ব্যাপার না। যে ধরো কেউ ধরো প্রিলিতে ধরো 60 পেয়ে আছে, তুমি হয়তো 49 বা 50 পেয়েছো, 10 বেশি আছে, সে হয়তো মেইনসে গিয়ে 50 পেলো, তুমি 70 পেলে, চাকরিটা কিন্তু তোমার হবে, যে 60 পেয়েছে তার হবে না। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে তুমি যেহেতু পাস করেছো, তুমি যোগ্য, তুমি চাকরি পেতে পারো, এই মনোবলটা আগে নিয়ে আসতে হবে তোমাদের, তারপরে বাদ বাকি বিষয়। তো ঠিক আছে, এখানে দেখো, পড়ো সবাই। এখানে দেখো, প্রথম কথা, কত ঘন্টা তোমাদের মনে এটা সমস্যা, যে কত ঘন্টা বই পড়তে হবে। দেখো, এখানে ঘন্টা ম্যাটার করছে না, কত ঘন্টা তুমি কি পড়ছো সেটা ম্যাটার করছে। তবুও আমি তোমাদেরকে বলবো, তোমাদের 10 ঘন্টা পড়ার দরকার নেই। তোমরা খুব বেশি, আমি বলে দিচ্ছি, পার ডে যদি, এখনো 2 মাস থেকে 2.5 মাস সময় আছে, তো পার ডে যদি তোমরা মেন্সের জন্য 3 থেকে 4 ঘন্টা বই পড়ো, যথেষ্ট এনাফ। পার ডে 3 থেকে 4 ঘন্টা বই পড়তে হবে। কিন্তু তোমাকে কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দেবো। যে 3 থেকে 4 ঘন্টা তুমি পার ডে ক্লার্কশিপের মেইনসের জন্য সময় দাও। হ্যাঁ, তোমাদের সামনে আবার অনেক এক্সাম আছে, সেটার জন্য তোমরা প্রস্তুতি নাও, অসুবিধা নেই, এটাও করো। আবার যারা ধরো মিসলেনিয়াস মেইনস দিবে, তাদের জন্য সুবিধা, দুটো একই হয়ে যাচ্ছে অনেকটা। যাই হোক, তারপরে দেখো কিভাবে পড়া শুরু করবে। অনেকেই চিন্তিত যে তোমরা কিভাবে পড়া শুরু করবে, হয়তো খুঁজে পাচ্ছ না। তো দেখো, তোমাদের সব থেকে ভালো বুদ্ধি, আমি এর আগে একটা ভিডিওতে যখন সিলেবাস নিয়ে বলছিলাম ওখানেও বলে দিয়েছি, তোমার প্রথম কাজ হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার পড়া, প্রথম কাজ হচ্ছে এটা, নিউজ পেপার পড়া। আমি তোমাদেরকে প্রথম কাজ, যে তোমাদের নিউজ পেপার পড়তে হবে। পার ডে তোমরা ডেইলি নিউজ পেপার কেনো, বলে দিয়েছি, একটা বাংলা নাও, প্রত্যেক দিন, এটা মিস করো না। দেখো, এটা প্রত্যেক দিন তোমরা বাংলা পেপার পড়ো। এখানে রিসেন্ট যা ঘটনা ঘটছে গুরুত্বপূর্ণ সেগুলো নাও। বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট টাইপের ঘটনাগুলো বেশিরভাগ এক্সামে দিয়ে থাকে, সেই বিষয়ে লেখো। পথ দুর্ঘটনা, ধরো এরকম একটা, পথ দুর্ঘটনা ধরো এরকম একটা ঘটনা নিলে, বা ধরো ইন্টারন্যাশনাল কিছু বড় ধরনের সমস্যা হয়েছে, তাহলে আন্তর্জাতিক সমস্যা। তারপরে ধরো আর একটা, কোনো ধরো ওই যে নতুন ধরো ওয়ার্ল্ড কাপ খেলা চলছে, সেই বিষয়ে ধরো পড়ো, একটু জানো। এই যে জিনিসগুলো তোমাদের জানতে হবে এই বিষয়ে, বা গুরুত্বপূর্ণ কোনো আবিষ্কার, আবিষ্কার বিষয়ে যদি কোনো কিছু হয়ে থাকে, সেই বিষয়টাকে তোমাদের জেনে রাখতে হবে। তাহলে এটা গেল কিভাবে পড়াশোনা করবে। প্রথম হচ্ছে পেপার পড়ো। পেপার দিয়ে তোমরা শুরু করো, বাংলা পেপার পড়ো প্রত্যেক দিন। আর একটা করে ইংলিশ পেপার নাও, 2 দিন 3 দিন পরে পড়ে, 2 দিন 3 দিন পরে ইংলিশ পেপার নাও। ইংলিশ পেপার 2 দিন 3 দিন পর পর তোমরা একটা করে পেপার নাও আর পড়ো। কারণ কি, যখন তুমি পেপার পড়বে তখন তোমার ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, আর ওই বিষয়গুলো থেকেই তোমাদের কোশ্চেন আসবে, ধরো ওই জায়গাগুলোতে থাকবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো, তোমাদের কোন কোন দিকে ফোকাস করতে হবে। তোমাদের এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, কোন কোন দিকে ফোকাস করতে হবে। প্রথম কথা, যেহেতু ইংলিশ আছে, আমরা ইংলিশে সবাই এক্সপার্ট না, এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা যেহেতু বাঙালি, সেহেতু আমরা সবাই এক্সপার্ট না, সেহেতু তোমাদের কি করতে হবে, প্রথম কথা হচ্ছে ইংলিশে কিছু তো জানতে হবে না, না হলে তুমি কি করে, ধরো রিপোর্ট লিখছো, সরি, তুমি ধরো রিপোর্ট লিখছো, রিপোর্টটা
যে লিখছো, তোমাদের প্রথম কথা কি জানতে হবে? কিছু ওয়ার্ড জানতে হবে। ওয়ার্ডস যদি না জানো তুমি কি লিখবে? প্রথম কথা, ইংলিশে তোমাকে লিখতে গেলে ওয়ার্ডস জানতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তুমি কি করবে, তোমার গ্রামার, ইংলিশ গ্রামার, গ্রামাটিক্যালি যদি তুমি ভুল করো তাহলে কিন্তু হবে না, তোমাকে গ্রামারটা জানতে হবে। তার মানে দেখো, তুমি যে এখানে মেন্স দিচ্ছ যে শুধু তোমাকে নোটস লিখতে হবে বা নোটস মুখস্থ করে দেবে বা এরকম কোনো ম্যাটার থাকছে না, তোমাকে এখানে সঙ্গে গ্রামারের পার্টটাও দেখে যেতে হবে। তুমি যদি সেন্টেন্স বানাতে না জানো, তোমার টেন্স যদি না থাকে, টেন্সটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটা হয়ে দাঁড়াচ্ছে তোমার সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। টেন্স জানতে হবে। তুমি যে ধরো রিপোর্ট লিখছো, রিপোর্ট সবসময় তোমাকে পাস্ট টেন্সে লিখতে হয়। পাস্ট টেন্সে লিখতে হলে পাস্ট টেন্সের ধরো কোন ভার্বটা বা কোন ফর্মটা কাজে লাগছে তোমাকে সেটা জানতে হবে। তার জন্য এখানে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স। তাহলে ইংলিশ গ্রামার একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াচ্ছে। আর হচ্ছে ওয়ার্ডস, ওয়ার্ডের জন্য আমি তোমাকে কি বলেছি, তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিয়েছি আগের দিনই, ভিডিও যারা দেখো নাই দেখে নিতে পারো, ওখানে বলে দিয়েছি ডেইলি তোমাদের যে ইংলিশ পেপারটা পড়ছো সেই পেপারটার নতুন যা ওয়ার্ড পাচ্ছ সেগুলোকে আগে আন্ডারলাইন করে নাও, করে নিয়ে সেগুলোর বাংলা মানে লেখো, বাংলা মানে লেখো, বাংলা মানে মানে লিখলে, লেখার পরে আবার রিডিং করবে ব্যাপারটাকে, তাহলে তোমার নতুন মানে জানা হলো। পারলে একটা খাতার মধ্যে সাইড দিয়ে নোটস করে নাও বাংলা মানেগুলো, তাহলে কি হলো, তোমাদের এইভাবে তৈরি হয়ে গেলো ওয়ার্ড মিনিং, ওখান থেকে পেয়ে গেলে তোমরা। গ্রামারটা এটা বললে, বাংলাটা কেন বলছি, বাংলা আমরা মোটামুটি সবাই জানি, কিছু না কিছু হলেও তোমরা লিখে আসতে পারবে শুধু যদি নিয়মটা জানা থাকে। গেল। তারপরে তোমাদের যে আরেকটা জিনিস তোমাদের হচ্ছে বাংলার ক্ষেত্রে দেখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস পড়ো সঙ্গে লেখো, এইটা তোমাদের রাখতেই হবে। দেখো, লেখাটা প্রত্যেক দিন দেবে, প্রতিদিন প্রতিদিন লিখতে হবে, লিখতে হবে। তার মানে তোমাকে প্রত্যেক দিন লিখতে হবে। তুমি যদি না লিখো তাহলে পারবে না, কারণ দেখো এখানে তোমাকে লিখতে হবে যেহেতু, সেহেতু তোমাকে করতে হবে। দেখো, তারপরে বই কোনগুলো পড়বে, তোমার বই কোনগুলো বই পড়বে, কোন কোন বই পড়বে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো বাংলার জন্য বাংলা দিশারি বলে একটা পাওয়া যায় ব্যাকরণ বই, এই দিশারির বইটা নিয়ে নাও সবাই, এটা বই নাও। আর একটা ইংলিশের জন্য পিকে দে সরকারের বই আছে, এটা বাংলার জন্য হলো পিকে দে সরকার। তোমরা দেখো এই দুটো বই টেক্সটের জন্য, এই দুটো বই যথেষ্ট তোমাদের, দিশারি আর পিকে দে সরকার, আর কোনো বই দরকার নেই। আর এই দুটো বই তোমরা ডেইলি পড়ো, ওখানে যা ঘটনাগুলো ঘটেছে ওই বিষয়ে, ওরা কারেন্ট যে ঘটনাগুলো ঘটে এই বিষয়ে এই বই দুটোতে সুন্দরভাবে দেওয়া থাকে। এবার এই দুটো বই তোমরা পড়ো। তারপরে একটা বই তোমরা এখন পড়ার দরকার নেই, পরীক্ষার 1 মাস আগে তোমরা একটা বই নিয়ে নিতে পারো, সেটা হচ্ছে গাইড বই হিসেবে রাখো, লীলা রায়ের যে বই একটা আছে, পিএসসি ক্লার্কশিপ, ক্লার্কশিপ আর সম্ভবত ওখানে মিসলেনিয়াস একসঙ্গে আছে, হ্যাঁ, ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস, এই যে দুটো পার্টের যে একটা বই তৈরি করেছে মেইনসের জন্য, এই বইটা নিয়ে নাও গাইড হিসেবে। কিন্তু এটা এখন পড়তে বলছি না, এখন তোমাদের প্রত্যেক দিনের কাজ দেখো, একটা কাজ হচ্ছে তোমাদের ডেইলি দিনের কাজ হচ্ছে পেপার পড়া, পেপার পড়া, পেপার পড়া হচ্ছে তোমাদের এখনকার কাজ, ডেইলি কাজ হচ্ছে পেপার পড়তে হবে। দেখো, এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমাদের এক্সামে 6টা কোশ্চেন লিখতে হবে, 6টা কোশ্চেন লিখতে হবে তোমাদের। আর হচ্ছে তোমাদের টাইম থাকছে 1 ঘন্টা, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে 1 ঘন্টায় তোমাকে 6টা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তার মানে কি, তুমি যদি এখানে কভার করতে না পারো তোমাদের সব সমস্যা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, তুমি ধরো 5টা কোশ্চেন ভালো করে লিখলে, আর একটা টাইম পেলে না, লিখলে না, তার মানে এটা হবে না, এটা করলে তুমি অনেকটা পিছিয়ে যাবে। তোমাকে কি করতে হবে, ছটায় 6টা কোশ্চেনে তোমাকে টাচ করে আসতে হবে, মোটামুটি করে লিখে দিতে হবে 6টা কোশ্চেন, যদি না পারো, পারলে ভালো কথা, 1 ঘন্টায় কভার করলে তো খুব ভালোই হয়। সবাইকে করতেই হবে, তাই চেষ্টা করো 6টায় 6টা অ্যাটেন্ড করবে, তাহলে তুমি নাম্বার বেশি পাবে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই স্ট্র্যাটেজি ফলো করবে। আর হচ্ছে এই যে 6টা কোশ্চেন তোমরা 1 ঘন্টায় কমপ্লিট করবে,
এটার জন্য কিন্তু তুমি একদিনে হবে না, তোমাকে কি করতে হবে, প্রত্যেক দিন লিখতে হবে। আর লেখার সঙ্গে তোমরা মক টেস্ট টাইপের যেগুলো হয়, তুমি 1 ঘন্টা ধরে 6টা কোশ্চেন লেখার চেষ্টা করো। আমি এখন বলছি না, এখন তুমি পড়ো, সপ্তাহে ধরো একটা করে মক টেস্ট দাও বা দুটো দাও। এখন মোটামুটি 1.5 মাস ধরো এটা দাও। পরীক্ষার ধরো 20 দিন থেকে 1 মাস, এখানে দেখো 20 দিন থেকে বা 1 মাস আগে থেকে বা 30 দিন আগে, 20 দিন বা 30 দিন আগে থেকে তুমি কি করো, পার ডে, পার ডে দুটো করে মানে পার ডে দুটো করে মক টেস্ট দাও। এটা করতেই হবে তোমাকে, কারণ না হলে তুমি টাইম মেনটেন করতে পারবে না। টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। তুমি যদি এই 6টা কোশ্চেন মানে ইংলিশে 50, বাংলায় 50, এই 50 100 অ্যাটেন্ড করতে যাও, তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তুমি যত ভালোই পড়ো না কেন, তোমাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতেই হবে। এটা বাড়ি থেকে যত তুমি প্র্যাকটিস করবে মক টেস্ট বেসিস, তত তোমার টাইম ম্যানেজমেন্ট হবে। তুমি যদি ভাবো যে না আমি পরীক্ষার হলে গিয়ে আমি খুব ভালো করে মুখস্থ করলাম বা পেয়ে গেলাম, তোমার যদি আমি গ্যারান্টি দিচ্ছি কমনও পড়ে তুমি কভার করতে পারবে না। তার জন্য তোমাকে লিখতে হবে, বাড়ি থেকেই প্র্যাকটিস করতে হবে বারবার। আর যদি তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে না লেখা, ধরো তুমি পেপার পড়ছো, সেই পেপারটাই ধরো নোটস সিস্টেমে বানাচ্ছো সাপোজ, সেটা কি হবে, তোমার লেখার অভ্যাসটা ওখানে চলে আসবে। তাহলে তুমি সেন্টেন্স ফরমেশনটা তুমি ভালো করে দেখতে পারবে। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে তোমাকে সেন্টেন্স ফরমেশন জানতেই হবে। তাহলে তোমাদের একবারে দুটো তিনটে কাজ হয়ে যাবে। তার মানে তোমাকে লিখতে হবে সঙ্গে। ঠিক আছে, এটা করো, যেভাবে বললাম এইভাবে পড়ো। ঠিক আছে, বেস্ট অফ লাক।